রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে, যা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। শনিবার বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। পরবর্তী 3 দিনে প্রায় 10 থেকে 12,000 টন পশুর বর্জ্য উৎপাদিত হয় এখানে। এর মধ্যে বড় একটা অংশ সঠিক সময়ে না সরানোয় গলির মোড়ে স্তূপ হয়ে থাকে। 24 ঘন্টার মৃত বাস্তব ভোগান্তি। পরিসংখ্যানে দেখা গেছে মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার হলো ঢাকা উত্তরের অভ্যন্তরীণ গলি এবং সেকেন্ডারি ট্রান্সফার সেন্টারগুলোর আশপাশের প্রায় 40 এলাকায় 3 থেকে 4 দিন পর্যন্ত আজকে পর্যন্ত দুর্গন্ধ মামলা ও ময়লা পানি জমে আছে। এই 2 সিটির প্রধান নির্বাহী এবং আরও কয়েকজনকে অপসারণ করলে কি সমস্যার সমাধান হবে? এখানে যে রাজনৈতিক ব্যর্থ প্রশাসক বসিয়েছেন, আপনার তো উচিত তাদেরকে আগে সরানো এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করুন।